নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের গল্পকার। আজ যে গল্পটি আমি আপনাদের শোনাব সেটি আমার এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার পাঠিয়েছেন। গল্পটি অত্যন্ত সংবেদনশীল, গভীর আবেগী এবং রোমাঞ্চকর। আপনারা জানেন, আমার চ্যানেলে আমি কেবল সেই সব গল্পই বলি যা আমাদের মনকে নাড়া দেয়, ভাবায়। এই গল্পটিও তেমনই এক কাহিনী, যেখানে মানুষের মনের গোপন টানাপোড়েন, সমাজের চোখে নিষিদ্ধ এক প্রেম এবং তার আড়ালে লুকিয়ে থাকা এক চরম সাহস বিবৃত হয়েছে। গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএম নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। গল্পের শুরুটা হয়েছিল আজকের থেকে বছর 15 আগের কথা। আমি তখন সবেমাত্র কলেজে ঢুকেছি। এক নতুন পৃথিবী, নতুন স্বপ্ন। আমাদের পরিবারে ছিল আমার বাবা, মা এবং আমি। বাবা ছিলেন একজন সরকারি রেল কর্মচারী, ট্রেনের গার্ড। আমাদের সংসার ছিল সাদামাটা, কিন্তু ভালোবাসায় ভরপুর। বাবা তার নিজের কাজ নিয়ে থাকতেন আর মা সংসার সামলাতেন। আমার জীবনে তখন তেমন কোনো আলোড়ন ছিল না, সবটাই ছিল শান্ত, স্থির। সেই সময়েই আমাদের বাসায় মাঝে মধ্যে আসতেন বাবার এক পুরনো বন্ধু। তার নাম ছিল সমরেশ দা। সমরেশ দা ছিলেন আমার বাবার সহপাঠী, কিন্তু তার পেশা ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি ছিলেন এক কলেজের অধ্যাপক, বাংলা সাহিত্যের অধ্যাপক। মানুষ হিসেবে তিনি ছিলেন অত্যন্ত মার্জিত, শান্ত এবং সৌম্য। তার কথা বলার ধরন, তার জ্ঞানগর্ভ আলোচনা আমাকে সবসময় মুগ্ধ করত। তিনি যখন আসতেন বাবা মায়ের সাথে, পাশাপাশি আমিও চুপচাপ বসে তার কথা শুনতাম। তার চোখে মুখে সবসময় একটা অদ্ভুত প্রশান্তি লেগে থাকত, যা আমাকে ভীষণভাবে টানত। তখন আমার বয়স ছিল কম, কিন্তু মনের ভেতরে কখন যে একটা অনুভূতির জন্ম হচ্ছিল তা আমি বুঝতেই পারিনি। সমরেশটা যখন আসতেন, আমি সবসময় চেষ্টা করতাম তার কাছাকাছি থাকতে, তার কথা শুনতে। তার বইয়ের তাক, তার পুরনো হাতঘড়ি, তার হাতের লেখা, সবকিছুর প্রতি আমার এক অমোঘ আকর্ষণ তৈরি হয়েছিল। কিন্তু সেই আকর্ষণ যে ঠিক কী, তা আমি নিজেও জানতাম না। এটা কি কেবলই একজন ছাত্রের শিক্ষকের প্রতি শ্রদ্ধা, নাকি তার চেয়েও বেশি কিছু? আমার মনের ভেতরে এক অগোচরে প্রশ্ন জাগত। বছরখানেক পর হঠাৎ করেই সমরেশ তার আসা বন্ধ হয়ে গেল। বাবা বলতেন তিনি নাকি তার কলেজের কাজে অন্য শহরে চলে গেছেন। আমার মনটা কেমন যেন খারাপ হয়ে যেত। তার অনুপস্থিতি আমার জীবনে একটা শূন্যতা তৈরি করেছিল। এরপর বেশ কয়েক বছর কেটে গেল। আমি কলেজ শেষ করে চাকরি শুরু করলাম। বাবারও বদলি হয়ে অন্য শহরে যাওয়ার কথা ছিল, কিন্তু সবকিছুর মধ্যেই একটা অনিশ্চয়তা ছিল। আমাদের পরিবারে তখনও সবই শান্ত ছিল। আমার জীবনে তখনও কোনো বিশেষ পুরুষের আগমন ঘটেনি। আমি ছিলাম নিজের জগতে মগ্ন। কিন্তু একদিন বাবার এক সহকর্মীর কাছ থেকে খবর এলো যে সমরেশ দা এখন আবার সেই শহরে ফিরে এসেছেন। বাবার তখন অন্য শহরে পোস্টিং, তাই আমরা সেই শহরেই যাচ্ছিলাম। এই খবরটা শুনে আমার বুকের ভেতরটা ধুকপুক করে উঠল। পুরনো দিনের স্মৃতিগুলো যেন চোখের সামনে ভেসে উঠল। নতুন শহরে পৌঁছে বাবার পোস্টিংয়ে ঝামেলা মিটিয়ে আমরা যখন একটু গুছিয়ে বসলাম, বাবা বললেন, জানিস তো, সমরেশ এবার আমাদের খুব কাছাকাছিই থাকছে। ওর ছেলেটা নাকি এখানেই একটা চাকরি পেয়েছে। এই কথা শুনে আমার মনে এক অদ্ভুত ভালো লাগা কাজ করল। এতদিন পর আবার সমরেশ তার দেখা পাব, এই চিন্তাটা আমাকে এক অজানা রোমাঞ্চে ভরিয়ে দিচ্ছিল। একদিন বাবা বললেন, চলি না সমরেশদের বাড়ি থেকে একটু ঘুরে আসি, কতদিন দেখা হয়নি। আমি বাবাকে বললাম, আমিও যাব। এই প্রথমবার আমি স্বেচ্ছায় সমরেশদার সাথে দেখা করার জন্য প্রস্তুত হয়েছিলাম। তার বাড়িতে পৌঁছে দরজায় কড়া নাড়তেই ভেতর থেকে এক সৌম্য চেহারার লোক এসে দরজা খুললেন। হ্যাঁ, তিনিই সমরেশদা, কিন্তু সময়ের সাথে সাথে তার চেহারায় কিছু পরিবর্তন এসেছে। চোখের কোণে ক্লান্তির রেখা, চুলে পাক ধরেছে, কিন্তু তার সেই স্নিগ্ধ হাসিটা আজও অমলিন। তিনি বাবাকে দেখে ভীষণ খুশি হলেন। ঘরে ঢুকে আমি স্তব্ধ হয়ে গেলাম। এই সেই পুরনো সমরেশদা, যিনি আমাকে সব সময় মুগ্ধ করতেন। তিনি আমার দিকে তাকিয়ে একটু হাসলেন। সেই হাসিটা আমার বুকের ভেতরটা কাঁপিয়ে দিল। কতদিন পর এই হাসি দেখলাম। আমার মনে হলো সময় যেন সেখানেই থেমে গেছে।
সেদিন তাদের বাড়িতে বসে আমরা অনেক গল্প করলাম। বাবা আর সমরেশদা তাদের পুরনো দিনের কথা বলছিলেন। আমি চুপচাপ বসে শুনছিলাম আর মাঝে মাঝে সমরেশদার মুখের দিকে তাকাচ্ছিলাম। তার কথা বলার ভঙ্গি, তার চোখের মনি, সবকিছুর মধ্যে আমি সেই পুরনো আকর্ষণ খুঁজে পাচ্ছিলাম। এরপর থেকে সমরেশদার সাথে আমাদের যোগাযোগ বাড়তে লাগলো। তিনি আমাদের বাড়িতে আসতেন, আমিও মাঝে মাঝে তার বাড়ি যেতাম। তার সাথে কথা বললে আমার মনটা শান্ত হয়ে যেত। আমার মনে তখনও সেই পুরনো অনুভূতিটা কাজ করত, কিন্তু আমি সেটাকে প্রকাশ করার সাহস পেতাম না। তিনি আমার চেয়ে বয়সে অনেক বড় ছিলেন, আর সবথেকে বড় কথা, তিনি ছিলেন আমার বাবার বন্ধু। এই সামাজিক বেড়াগুলো আমাকে আটকে রাখত। একদিন বাবা মা এক আত্মীয়ের বাড়িতে অনুষ্ঠানে গিয়েছেন। আমি বাসায় একা ছিলাম। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। গিয়ে দেখি সমরেশদা দাঁড়িয়ে। আমি একটু অবাক হলাম। তিনি বললেন, কিছু দরকার ছিল তাই এলাম। ঘরে এসে বসলেন তিনি। তারপর হঠাৎ করে আমার দিকে তাকিয়ে বললেন, তোমাকে কিছু বলতে চাই, কিন্তু তুমি কি সেটা শোনার জন্য প্রস্তুত? তার গলার স্বরে এমন কিছু ছিল যা আমাকে ভেতর থেকে কাঁপিয়ে দিল। আমি কেবল মাথা নাড়লাম। তিনি আমার দিকে তাকিয়ে খুব নিচু গলায় বললেন, জানি না এটা আমার বলা উচিত কিনা, কিন্তু আমার মনটা আর মানছে না। প্রথম যখন তোমাকে দেখেছিলাম তখনও তুমি ছোট ছিলে, কিন্তু তোমার ভেতরের আলোটা আমাকে টানত। আজ যখন আবার তোমার সাথে দেখা হলো, তখন বুঝলাম আমার সেই টানটা আরও বেড়ে গেছে। আমি জানি তুমি আমার থেকে অনেক ছোট, আর সব থেকে বড় কথা, আমি তোমার বাবার বন্ধু। এই সম্পর্কটা, এটা সমাজের চোখে, পরিবারের চোখে। কথা শেষ করতে পারলেন না তিনি। তার চোখ ছলছল করছিল। আমি তার দিকে তাকিয়েছিলাম। আমার নিজের মনেও তখন এক প্রবল আলোড়ন। তার কথাগুলো আমার ভেতরে এক ঝড় তৈরি করছিল। তার চোখে আমি দেখতে পাচ্ছিলাম এক গভীর আকর্ষণ, যা কেবল বন্ধুত্বের ঊর্ধ্বে। আমার তখনও বিয়ে হয়নি। আমি তার দিকে তাকিয়ে রইলাম। তিনি কি আমার মনের কথা বুঝতে পারছেন? আমার ভেতরের এই তোলপাড়, এই লুকানো টান, তিনি কি তা অনুভব করছেন? তিনি আমার হাতটা নিজের হাতে নিলেন। তার স্পর্শে আমার সারা শরীর যেন কেঁপে উঠল। তার হাতের স্পর্শে ছিল এক অদ্ভুত উষ্ণতা, যা আমার ভেতরের সব দ্বিধা, সব ভয়কে যেন গ্রাস করছিল। তার চোখ আমার চোখের দিকে তাকিয়েছিল। সেই চোখে ছিল এক জিজ্ঞাসা, এক আকুতি। আমি কি উত্তর দেব তা বুঝতে পারছিলাম না, কিন্তু আমার শরীর, আমার মন, সবই যেন তার দিকে এগিয়ে যাচ্ছিল। তিনি আমার দিকে ঝুঁকে এলেন। তার নিঃশ্বাস আমার মুখের উপর এসে পড়ল। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমাদের ঠোঁট একে অপরের খুব কাছাকাছি। আমার মনে তখন কেবল তারই ছবি। এই নিষিদ্ধ আকর্ষণ, এই লুকানো অনুভূতি, সব যেন একাকার হয়ে যাচ্ছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে দরজায় আবার কড়া নাড়ার শব্দ। কে হতে পারে এই অসময়? আমাদের দুজনেরই বুক কেঁপে উঠল। আমাদের গোপন মুহূর্তটা বুঝি এভাবেই ভেঙে যাবে। সমরেশদা দ্রুত আমার কাছ থেকে সরে গেলেন। তিনি দরজার দিকে তাকালেন, আমিও। কে আসতে পারে এই সময়? বাবার অফিস থেকে কেউ এসেছে, নাকি প্রতিবেশীরা? দরজায় আবার কড়া নাড়ল। এবার একটু জোরে। সমরেশদা আমার দিকে তাকিয়ে একটা অসহায় দৃষ্টি দিলেন। আমি তার হাতটা শক্ত করে ধরলাম। আমাদের দুজনের মনেই তখন একরাশ ভয় আর উত্তেজনা। এই মুহূর্তে যদি কেউ এসে পড়ে? তিনি আমার দিকে ফিসফিস করে বললেন, কে হতে পারে? আমার কিছু বলার সাহস ছিল না, কেবল তার চোখের দিকে তাকিয়ে রইলাম। আবার দরজায় কড়া নাড়া হলো, এবার আরও জোরে। মনে হচ্ছে যিনি বাইরে দাঁড়িয়ে আছেন তিনি বেশ অধৈর্য। সমরেশদা আমার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। তিনি কি চলে যাবেন, নাকি দরজা খুলে দেখবেন কে এসেছেন? তার সিদ্ধান্তটা কি হবে? আর সেই মুহূর্তে দরজায় কে দাঁড়িয়ে? আমাদের গোপন সম্পর্কের কি এখানেই শেষ, নাকি এক নতুন অধ্যায়ের শুরু? আপনারা কি মনে করেন? কমেন্ট করে জানান। আর এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দ্বিতীয় পর্ব নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসব। আর আমার IM নাম্বার পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনেছেন নিশ্চয়ই। পরবর্তী পর্বের অপেক্ষায় থাকুন।